এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউটিউবে এটা আমার প্রথম ব্লগ, মানে ফার্স্ট ব্লগ। তো আমার ফার্স্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের নোয়াখালীর বন্যার অবস্থা। বন্যায় আমাদের নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন, সব হচ্ছে ডুবে একাকার হয়ে গিয়েছে। যে পুকুর, নালা, ফেনীর অবস্থা তো আরও খারাপ। এই যে পুরো সব ডুবে গিয়েছে, যে দেখুন সব একদম ডুবে গিয়েছে। আমাদের পুকুরে সবগুলো মাছ হচ্ছে চলে গেছে, বন্যাতে সব ভেসে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের পুকুর, এই পুকুরে সবগুলো মাছ হচ্ছে বন্যাতে ডুবে গিয়েছে, মানে চলে গিয়েছে আর কি। পুরো ক্ষেত হয়ে গিয়েছে, পুরো এলাকা হয়ে গিয়েছে আমাদের। আপনাদেরকে দেখাই, এই যে এইদিকে আমাদের 2টা প্রজেক্ট ছিল, প্রজেক্টগুলো হচ্ছে ডুবে গিয়েছে। সব হচ্ছে একদম একাকার হয়ে গিয়েছে। আজকের দিনটা হচ্ছে একটু রৌদ্র উঠেছে, আর যদি রৌদ্র না উঠতো তাহলে হচ্ছে আমাদের পাকের ঘরেও হচ্ছে পানি ঢোকার সম্ভাবনা ছিল। আর ফেনীর দিকের অবস্থা তো খুবই ভয়াবহ। ফেনীর অবস্থা খুবই খারাপ, আপনারা হয়তো সবাই অবগত আছেন। ফেনীর, নোয়াখালী ফেনীর অঞ্চলের খুবই একটা খারাপ অবস্থা। এই যে, তো আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমাদের পুকুরের এই পাড়টাও হচ্ছে ভেসে গিয়েছে, যে একদম। এদিকে আমাদের আরেকটা পুকুর, এটাও হচ্ছে ভেসে গিয়েছে। রোদের কারণে হয়তো বোঝা যাচ্ছে না। আমার বাবা হচ্ছে নেট দিয়ে বেড়া দিয়েছিল, কিন্তু এগুলো থাকতেছে না। এই যে নেট দিয়ে বেড়া দিয়েছে, কিন্তু মাছ তো চলেই গিয়েছে। এখন আর বেড়া দিয়ে হচ্ছে রাখা যাবে না, সম্ভব না। সবগুলো প্রজেক্টের মাছ ছিল, ওই যে ওইদিকে যে প্রজেক্টগুলো আছে সবগুলো প্রজেক্টে মাছ ছিল, সবগুলো মাছ হচ্ছে বের হয়ে গিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালীবাসী হচ্ছে অনেক খারাপ অবস্থা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বন্যার থেকে হচ্ছে যেন আমরা উদ্ধার হতে পারি। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। নোয়াখালীর মানুষের হচ্ছে উপকারের জন্য, ফেনীবাসী নোয়াখালীবাসীর উপকারের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে পারেন, যাতে হচ্ছে আমাদের নোয়াখালীর মানুষ একটু মানে শান্তি পায়, বন্যার কবলিত থেকে যেন মুক্তি হতে পারে। তো এখানে হচ্ছে আমার ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যেটুকু হচ্ছে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে ওইটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী আপডেট জানতে আমার চ্যানেলটার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।